প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 6 রায় ও মার্টিন 2026 প্রশ্ন বিচিত্রা। আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 1 বা স্কুল 1 যে বাগনান হাই স্কুল ডিস্ট্রিক্ট হাওড়া পেজ 196। তো এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চলো, পরিবেশ ও বিজ্ঞান, এটা মডেল সেট 1, দেখো বাগনান হাই স্কুল। প্রথমে 5খানা এমসিকিউ প্রশ্ন, একে থেকে প্রশ্ন। কুইনাইন পাওয়া যায়, অপশান এ লিখবে সিনকোনা থেকে। 2 দেখো ইস্ট হলো এক ধরনের কি, উত্তর লিখবে ছত্রাক। 3 দেখো জল তৈরি হয় কি দিয়ে, অপশান ডি করবে উত্তর, যে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে। 4 বায়ু হলো এক ধরনের কি, অপশান সি লিখবে মিশ্র পদার্থ। 5 দেখো সোডিয়ামের চিহ্ন হলো, অপশান ডি হচ্ছে এন, হয়ে গেল। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 1 দেখো চুম্বক ড্যাশকে আকর্ষণ করে, কি লিখবে লোহাকে আকর্ষণ করে। 2 জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি, 2টি। 3 দেখো কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফল ড্যাশ ঘটে, লিখবে বৃদ্ধি ঘটে। 4 চোখ ভালো রাখে ভিটামিন এ। 5 শ্বাস ছাড়ার সময় আমরা ড্যাশ গ্যাস ত্যাগ করি, CO2 গ্যাস ত্যাগ করি। 6 রজন পাওয়া যায়, এটা পাইন গাছ থেকে হবে, হয়ে গেছে। নেক্সট এ স্তম্ভ এবং বি স্তম্ভ, দেখো লোহা, উত্তর কোনটা হবে, এক একটা হবে একটা ধাতু। 2 দেখো কাগজ পোড়ানো হলো, 2 কোথায় আছে, এই যে এটা রাসায়নিক পরিবর্তন। 3 দেখো ম্যালাথিয়ন, 3 উত্তর এইটা রাসায়নিক কীটনাশক। 4 দেখো এরিথ্রোমাইসিন, তাহলে এটা হচ্ছে একটা ওষুধ। স্বর্ণলতা হচ্ছে 5টা, কোনটা হবে উত্তর দেখে নাও, পরজীবী। ওকে, এবার 4 দাগের একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 1 দাগের প্রশ্ন, গম থেকে আটা তৈরি হলো, এটি কি ধরনের পরিবর্তন? আচ্ছা, এটা লিখবে ভৌত পরিবর্তন, ঠিক আছে, এটা কি লিখবে, ভৌত পরিবর্তন। 2 এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, লিখবে মোমবাতি পোড়ানো। 3 নম্বর দেখো কেলাসন কি, উত্তরটি দেখে নাও। চলো উত্তরটা তোমরা কিন্তু খাতা লিখে নাও। দেখো উচ্চতা উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, পদার্থ কাকে বলে, উত্তরটি দেখে নাও। এই যে পদার্থ, যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে চাইলে বাধা দেয়, তাকে পদার্থ বলে। যেমন দেখো কাঠ, লোহা, জল, দুধ, অক্সিজেন ইত্যাদি। 5 দাগের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় লেখো, লিখবে তাপমাত্রা হ্রাস। আর 6 হচ্ছে সামুদ্রিক মাছের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায়, লিখবে ভিটামিন এ আর ডি। 5 দাগের প্রশ্ন 1 মিথজীবিতা কি, একটি উদাহরণ দাও, উত্তর দেখে নাও। চলো এই যে মিথজীবিতা, প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সে ঘটনাকে মিথজীবিতা বলে। উদাহরণ লিখবে দেখো অ্যাজোলা, অ্যানাবিনার মিথজীবী সম্পর্ক, ঠিক আছে, একটা লিখলেই হবে। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে এখানে, যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও, দেখে নাও উত্তরটি। দেখো যৌগিক পদার্থ 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলা হয়, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন কি হচ্ছে, দেখো চিহ্ন কাকে বলে এবং পটাশিয়ামের চিহ্ন কি। দেখো পটাশিয়ামের চিহ্ন কি, উত্তরটা কি, আর চিহ্ন কাকে বলে, উত্তরটি দেখে নাও। দেখো কোনো মৌলিক পদার্থের নাম যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। অন্যভাবে বলতে গেলে মৌলের একটি পরমাণুকে সংক্ষেপে যে ইংরেজি বর্ণমালার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। দেখো 4টা কি বলেছে, দেখে রাসায়নিক পরিবর্তন কি এবং উদাহরণ দাও, এটা আমরা 53 পেজে দেখে নেব। দেখো যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত, গুণগত, গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তন হয়ে
নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে, যেমন গম থেকে আটা তৈরি, গম থেকে আটা তৈরি, জলে চাল ফুটিয়ে ভাত রান্না, দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। আচ্ছা, এখানে একটা আমি মিস্টেক করেছিলাম, দেখো এই যে গম থেকে আটা তৈরি রাসায়নিক পরিবর্তনই হবে, ঠিক আছে, এটা ভৌত পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা, এবারে আমরা 5টা দেখে নেব। তোমাকে বালি ও লোহার মিশ্রণ দেওয়া হলো, তুমি এই দুটি উপাদানকে পৃথক করবে কিভাবে? আচ্ছা, উত্তরটি এই হচ্ছে প্রশ্নটার উত্তর, এখান থেকে এই অবধি কিন্তু লিখে নেবে, ঠিক আছে। 6টা কি বলেছে, ধাতু কাকে বলে, একটি তরল ধাতুর নাম লেখো, ঠিক আছে। দেখো দেখো 1, যেসব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল ও চকচকে, নমনীয় ও প্রসারণশীল এবং যা তাপ ও তড়িতের পরিবাহী হয় তাদের ধাতু বলে, যেমন লোহা, তামা, সোনা, রূপা। আমাদের এখানে তরল ধাতু বলতে বলেছে, দেখে নাও উত্তরটি এখানে আছে কোথায়। তো একটি তরল ধাতুর নাম তোমরা কিন্তু লিখে দেবে ব্রোমিন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি সাবজেক্টের ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো, ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা সেভ করে রেখে দাও, ঠিক আছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।